দলীয় উপদেষ্টা বিষয়টি আসলে পরিষ্কার নয় একটু। বিএনপি পন্থী উপদেষ্টাদের কথা আমি বলছি। উপদেষ্টাদের যারা আপনারা সবাই মিলে এখানে এটা আপনারা জানেন, যখন সিলেকশনটা হয় তখন 5 তারিখের পরে হচ্ছে যে তারেক রহমান সাহেব সহ কিছু যারা স্টেক হোল্ডাররা ছিলেন তাদের সাথে একটা পরামর্শ করা হয়েছিল যে জাতীয় সরকার গঠন করার। তো সেটা যখন হয়নি, তারা তখন চেয়েছিল যে 3 মাসের মধ্যে যেন তড়িঘড়ি করে একটা ইলেকশন দেওয়া হয়। তো তার পরবর্তীতে এই পরিপ্রেক্ষিতে যে গভর্নমেন্টটি গঠন করা হয়, সেখানে আসলে যারা সিলেক্টেড ছিল ওই ক্রাইসিস মোমেন্টে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা যিনি, ওনার ব্যাপারে পুরো দেশবাসীর একটা মতামতের জায়গা ছিল। এছাড়া বাকিগুলো দেখা গিয়েছে যে বিএনপির তারেক রহমান সাহেব থেকে শুরু করে অনেকের মতামত নিয়ে দেওয়া হয়েছে। সেখানে আমরা জানি যে বিএনপি পন্থী এরকম অনেক উপদেষ্টারা আছেন, কিছু জামাতপন্থীও অনেকে বলে যে আছেন, আবার ভাইরা বলেন যে এনজিও উপদেষ্টা। তো সব মিলিয়ে আসলে এই উপদেষ্টা প্যানেলটা গঠন করেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে তারা যখন মানে বুঝতে পারছে বা তাদেরকে একরকম প্রভাব বিস্তার করা হচ্ছে যে নির্বাচনের বাইরে অন্য কিছু দিলে আসলে তাদের নিস্তার নেই। তো এই জুজুর ভয় দেখিয়ে তাদেরকে একরকম